নমস্কার। আপনার যদি কন্যা রাশি হয় কিংবা যদি কন্যা লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। আজকের পর্বে আমি আলোচনা করব যে 9টা গ্রহ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কোথায় অবস্থান করছে, তারা কোথায় দৃষ্টি দিচ্ছে, তার ফলে কি হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, কর্মজীবন, পারিবারিক জীবন, শিক্ষা ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি সমস্ত দিকগুলো কেমন চলবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আমি করব। এবং সবথেকে বড় কথা হলো যে বুধ আপনার রাশির অধিপতি, বা যদি আপনার কন্যা লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে লগ্নের অধিপতি, তাহলে তার অবস্থান খুব বিশেষ আপনার জন্য। সে যখন ভালো অবস্থানে থাকবে, ভালো পজিশনে থাকবে, তখন আপনার উপরে একটা ভালো প্রভাব আসবে। এবং এই মাসে, এই সেপ্টেম্বর এবং সেই সঙ্গে আমি অক্টোবরের কথাও বলবো, যেখানে বুধের অত্যন্ত শুভ অবস্থান, বুধ উচ্চস্থ হচ্ছে এবং আপনার রাশিতে গিয়ে উচ্চস্থ হচ্ছে, ফলে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনার জীবনে তৈরি করছে। কোন কোন দিক থেকে শুভ ফল আসবে, কোন কোন জায়গা থেকে, সেগুলো নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে এই মাসে করণীয় কিছু বিশেষ প্রতিকার নিয়ে বলবো, এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো সেগুলো নিয়েও আলোচনা করব। তো এই সমস্ত বিষয়গুলোকে সঠিকভাবে জানতে আজকের পর্বটা একদম শেষ অবধি ভালোভাবে দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রোআয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রোআয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি দাঁড়াচ্ছে, কন্যা রাশি বা যদি কন্যা লগ্ন হয় তাহলে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে এই মাসে 9টি গ্রহ কোথায় রয়েছে, এটা সবার আগে জানা খুব জরুরি। মাসের শুরু থেকে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে, অর্থাৎ আপনার নবমে, অর্থাৎ ভাগ্যস্থানে, এবং সেখান থেকে বসে 3টি ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে। প্রথম দৃষ্টি পড়ছে আপনার রাশিতে। এটা হলো ফ্যান্টাস্টিক একটা জায়গা, যেখানে আপনার রাশির ওপর, বা যদি আপনার লগ্ন হয় কন্যা তাহলে লগ্নে বৃহস্পতির দৃষ্টি, ফলে আপনার শরীর স্বাস্থ্যকে অনেকটা মজবুত করবে, আপনি অনেকটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার মানসিক ক্ষেত্র অনেক উন্নত হবে। এবং যদিও আপনার রাশিতে কেতু অবস্থান রয়েছে, তবুও সেই কেতুর ঋণাত্মক প্রভাবকে বা নেগেটিভ এফেক্টকে কমিয়ে দেবে বৃহস্পতির দৃষ্টি। সেই সঙ্গে আপনার তৃতীয় থাকছে, ফলে আপনার পরাক্রম বৃদ্ধি হবে, আপনার কর্মক্ষমতা, কর্মদক্ষতা সেগুলো বৃদ্ধি হবে, এবং সেই সঙ্গে পঞ্চমের দৃষ্টি থাকছে, ফলে প্রেমের জন্য ভালো, ক্যারিয়ারের জন্য ভালো, উচ্চশিক্ষার জন্য তো ভালো বটেই, এবং সেই সঙ্গে আপনার কর্মজীবনের ওপর একটা প্রত্যক্ষ পরোক্ষে ভালো প্রভাব দিতে চলেছে। মঙ্গল থাকছে মিথুনে, মিথুন হয়ে গেল আপনার দশম ভাগ, দশম ভাব হয়ে গেল আপনার কর্মের জায়গা, ফলে মঙ্গল সেখানে থাকছে অত্যন্ত শুভ একটি ক্ষেত্র, আপনার কর্মক্ষেত্রকে অনেকটাই বুস্ট করবে, আপনার কর্মক্ষেত্রটা অনেকটা স্ট্রং জায়গায় দাঁড়াবে, কর্মক্ষেত্র অনেক ভালো হবে, এবং মঙ্গলের এই অবস্থান অত্যন্ত শুভ, আপনার ক্যারিয়ারকে, আপনার প্রফেশনাল লাইফকে আরও বেশি মজবুত করে তুলবে। খুব শুভ একটি ক্ষেত্র, এবং মঙ্গলের দৃষ্টি নিয়েও আমি আলোচনা করব। বুধ রয়েছে বক্রী হয়ে কর্কটে, মাসের প্রথম সপ্তাহ অবধি বুধ বক্রী হয়ে কর্কটে থাকছে, যেটা হয়ে গেল আপনার একাদশ ভাব। আপনার রাশি বা লগ্নের অধিপতির একাদশে অবস্থান অত্যন্ত শুভ একটি ক্ষেত্র, যেটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে স্ট্রং করবে, আপনার টাকা পয়সা রোজগার দেবে, এবং আপনার দশম গৃহেরও যেহেতু ফল দেবে, যেহেতু বক্রী বুধ, ফলে সেক্ষেত্রে আপনার দশম ক্ষেত্র অর্থাৎ আপনার কর্মভাবের ওপর একটা প্রভাব দেবে, এবং সেক্ষেত্রে ভালো প্রভাবই কিন্তু আপনি পাবেন আপনার অর্থনৈতিক এবং কর্মক্ষেত্রে। এরপর রয়েছে রবি সিংহে, দ্বাদশে রবি রয়েছে। এবার সেক্ষেত্রে কিছু পজিটিভ কিছু নেগেটিভ প্রভাব থাকতে পারে। পজিটিভ প্রভাবগুলোর মধ্যে যেটা হলো আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস ভালো হবে, বৈদেশিক ব্যবসা বাণিজ্য সেগুলো ভালো হবে, বা বিদেশের সঙ্গে সম্পর্কিত যে কোনো প্রকার কাজ সেগুলো ভালো হবে, বিদেশের পদ প্রতিষ্ঠা প্রাপ্তি সেগুলো হতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে থাকলে সেখানে আপনি বিদেশে প্রতিষ্ঠা প্রাপ্তি বা বিদেশে যাত্রা, বিদেশ গমন এগুলো হতে পারে, এবং সেই সঙ্গে আপনার কিছু কিছু জায়গায় খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারে। তাই নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন। তবে যেহেতু রবিকে বলা হয় নৈসর্গিক শুভ গ্রহ, ফলে সেক্ষেত্রে খুব যে কিছু খারাপ ইনভেস্টমেন্ট হবে বা ব্যাড ইনভেস্টমেন্ট হবে সেটা কিন্তু নয়, বা সেটা না হওয়ার সম্ভাবনাই অধিক। সেই সঙ্গে শুক্র এবং কেতু থাকছে আপনার রাশিতে, এটা অত্যন্ত শুভ, শুক্রের রাশিতে অবস্থান, ফলে সেক্ষেত্রে আপনার শিল্পকর্ম সম্পর্কিত কাজে যথেষ্ট উন্নতি আছে, বা আর্টস ওরিয়েন্টেড যে কোনো প্রকার কাজ আপনার জন্য শুভ, বা
আপনি যে ধরনের কাজই করুন না কেন একটা ভালো প্রভাব আপনি পাবেন। কারণ কি, শুক্র হলেন আপনার দ্বিতীয়পতি এবং সেই সঙ্গে নবমপতি অর্থাৎ ভাগ্যপতি রাশিতে অবস্থান। ফলে সেক্ষেত্রে আপনি আপনার জীবনে বহুভাবেই বা বহু ক্ষেত্রেই ভাগ্যের সহায়তা পাবেন এবং শুক্রের আশীর্বাদ আপনার উপর থাকবে। সেই সঙ্গে কুম্ভে শনি থাকছে, অর্থাৎ ষষ্ঠে শনি বক্রী হয়ে অবস্থান করছে। ফলে তিনি ষষ্ঠ ও পঞ্চম উভয় গৃহে ফল ইনি আপনাকে দেবেন এবং আপনার শত্রু সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে আসবে। সেই সঙ্গে মিনে রয়েছে রাহু, অর্থাৎ সপ্তমে রাহু রয়েছে। এবার দেখুন, সপ্তমে রাহু থাকলে কিছু নেগেটিভ এফেক্ট থাকে, আবার কিছু জায়গায় পজিটিভ এফেক্ট থাকে। নেগেটিভ এফেক্টগুলোর মধ্যে যেটা হলো কিছু সমস্যা, বিশেষ করে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম, কিছু ছোটোখাটো কিছু সমস্যা, বা ধরুন আপনার ব্যবসা যদি আপনি করেন বা কর্মক্ষেত্রে কিছু প্রবলেম, এগুলো তৈরি করতে পারে মিনে অর্থাৎ সপ্তমে গিয়ে রাহু থাকবার জন্য। এই সমস্যাগুলো কিন্তু কিছু ক্রিয়েট করতে পারে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, আপনার রাশির অধিপতি বুধের একটা ভূমিকা থাকে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে, এবং বুধ যেহেতু আপনার রাশির অধিপতি এবং সেই সঙ্গে কর্মপতি, এবং যেহেতু ব্যবসা ক্ষেত্র বা ফ্রিল্যান্স কোনো কাজের ক্ষেত্রে বুধের অবস্থান খুব গুরুত্বপূর্ণ, এবং বুধ যেহেতু ভালো জায়গায় থাকছে এই মাস জুড়ে, ফলে সেক্ষেত্রে মিনে রাহুর নেগেটিভ প্রভাব থাকলেও সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে। এবং সেই সঙ্গে যেহেতু আপনার সপ্তমপতি ভাগ্যস্থানে রয়েছে, ফলে সেক্ষেত্রে আলটিমেটলি কিছু সমস্যা হলেও সেই সমস্যাগুলো কিন্তু কেটে যাবে এবং আপনি অনেকটা ভালো জায়গায় আসতে পারবেন। এবার কি হচ্ছে না, 5ই সেপ্টেম্বর থেকে বুধ সিংহে প্রবেশ করছে, অর্থাৎ আপনার দ্বাদশে। ফলে সেক্ষেত্রে সিংহ রাশিতে একটি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ আপনার রাশির অধিপতি ও দশমপতির সঙ্গে রবি একটি বুধাদিত্য যোগ তৈরি করছে। ফলে আপনার কর্মক্ষেত্রে দুর্দান্ত উন্নতির একটা শুরুয়াত হবে, কর্মক্ষেত্র অনেক ভালো হবে এবং স্ট্রং হবে। এবং বুধ যে বক্রী হয়েছিল সেখান থেকে তিনি মার্গী হয়ে গেলেন। এবার হলো সেখান থেকে একটা ভালো সময় আপনার শুরু হবে। আবার কি হচ্ছে না, 17ই সেপ্টেম্বর থেকে রবি কন্যায় প্রবেশ করছে। রবির কন্যায় প্রবেশের ফলে কি হচ্ছে না, আপনার বহু ক্ষেত্রে উন্নতি কিন্তু হবে এবং রাহু যে ঋণাত্মক বা নেগেটিভ এফেক্ট সেটা অনেকটা কন্ট্রোলে আসবে, অনেকটা পজিটিভ জায়গায় পৌঁছাবেন। কেতুর যে ঋণাত্মক প্রভাবগুলো সেগুলো অনেকটা কন্ট্রোলে আসবে। এবং সেই সঙ্গে কি হচ্ছে না, সর্বোপরি আপনার 7th হাউসের ওপর যে নেগেটিভ এফেক্টটা রয়েছে আপনার ব্যবসার ওপর, আপনার কর্মক্ষেত্রের ওপর, আপনার পারিবারিক জীবনের ওপর বা দাম্পত্য জীবনের ওপর যে সমস্যাগুলো আসছিল সেগুলো কিন্তু অনেকটা কমবে এবং আপনি অনেকটা ভালো জায়গায় পৌঁছাবেন, যেহেতু রবির অবস্থান এবং রবির দৃষ্টি। এরপর আবার কি হচ্ছে, 19শে সেপ্টেম্বর শুক্র তুলায় প্রবেশ করছে এবং তুলায় তিনি স্বক্ষেত্রী হচ্ছেন, অর্থাৎ আপনার দ্বিতীয়পতি ও ভাগ্যপতি তিনি শুক্র, তিনি আপনার দ্বিতীয় ঘরে গিয়ে স্বক্ষেত্রী হচ্ছে। ফলে সেক্ষেত্রে আপনার ধনসম্পদ প্রাপ্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। আপনার জমি বাড়ি সম্পত্তি, গাড়ি বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, এইগুলো প্রাপ্তির সম্ভাবনাকে বাড়াবে এবং আপনার পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে আপনি কিছু ধনসম্পদ পেতে পারেন এবং আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, আপনার অর্থ সঞ্চয় বৃদ্ধি পেতে পারে এবং আপনি অর্থ রোজগারও বেশি করতে পারবেন। শুক্রের এই অবস্থানটা অত্যন্ত শুভ এবং আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 19শে সেপ্টেম্বর থেকে। আবার কি হচ্ছে, 23শে সেপ্টেম্বর থেকে কন্যায় প্রবেশ করছে বুধ এবং তিনি উচ্চস্থ হচ্ছেন। এটা হলো সবথেকে বড় কথা, যেখানে আপনার রাশিপতি, আপনার লগ্নপতি তিনি কোথায় যাচ্ছেন না, আপনার রাশিতেই প্রবেশ করছেন এবং ইনি উচ্চস্থ হচ্ছেন আপনার রাশিতে গিয়ে। এবং সেখানে গিয়ে যেহেতু রবি রয়েছে, ফলে পুনরায় একটি বুধাদিত্য যোগ নির্মাণ করছে আপনার রাশিতে। ফলে সেক্ষেত্রে একটা দুর্দান্ত সময় স্টার্ট হবে এই 23শে সেপ্টেম্বর থেকে। বুধের এই এফেক্ট এবং রবি বুধের বুধাদিত্য যোগ আপনাকে, আপনার কর্মভাবকে, আপনার ব্যবসা বাণিজ্যকে অনেকটাই স্ট্রং জায়গায় দাঁড় করাবে। তো এটা হলো এই সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান। এবং এই যে এফেক্টগুলো বলছি, এই যে শুক্রের এফেক্ট বা সেই সঙ্গে মঙ্গলের এফেক্ট, আবার সেই সঙ্গে বুধের যে এফেক্ট, এই এফেক্টগুলো কিন্তু অক্টোবরেও কিন্তু এগুলো ক্যারি ফরওয়ার্ড হবে, অর্থাৎ অক্টোবরেও কিন্তু এগুলো থাকবে, শুধুমাত্র আমি সেপ্টেম্বরের কথাই বলছি না। ফলে একটা ভালো সময় কিন্তু আপনার শুরু হবে। এবার প্রশ্নটা হলো আপনার উপর কি কি প্রভাব পড়তে চলেছে তার একটা ধাপে ধাপে আলোচনা করা যাক। প্রথম কথা হলো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকটাই ভালো হবে, যেহেতু আপনার রাশির অধিপতি তিনি একাদশে রয়েছেন, ফলে অত্যন্ত শুভ সেটি ক্ষেত্র। এবং সেই সঙ্গে বৃহস্পতির অবস্থান এবং আপনার তৃতীয়কে দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা খুব একটা হবে না। যদি কিছু প্রবলেম থাকে তাহলেও সেগুলো কেটে যাবে। যদি দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন তাহলে কিন্তু সেই সমস্যাগুলো অনেকটাই কন্ট্রোলে থাকবে। এবং মঙ্গলের দিকটা যেহেতু ভালো, মঙ্গল দশমে বসে আপনার চতুর্থকে দৃষ্টি দিচ্ছে, আপনার তৃতীয়কে, আপনার পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে এবং সেই সঙ্গে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে।
ফলে কেতুর যে নেগেটিভ এফেক্ট সেই এফেক্টগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসবে। এবং যেহেতু মঙ্গল বৃহস্পতি উভয়ের দৃষ্টিই থাকছে আপনার রাশিতে, ফলে আপনার শারীরিক শক্তি, ক্ষমতা বা এইগুলো এনার্জি বা কাজ করার শক্তি, মানসিকতা এইগুলো অনেক বেশি বাড়াবে। আবার আর একটা জিনিসও বলার আছে যে যেহেতু বৃহস্পতি এবং মঙ্গল দুজনেই অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবং দুজনেরই দৃষ্টি যেহেতু পড়ছে আপনার রাশিতে, ফলে যেমন কিছু পজিটিভ এফেক্ট যেমন পাবে যেটা আমি বললাম, কিন্তু সেই সঙ্গে আর একটা জিনিস যেটা হলো মানসিক কিছু উত্তেজনা বৃদ্ধি করতে পারে এবং সেই সঙ্গে বডি ডিহাইড্রেট হতে পারে, শরীরে জলের অভাব হতে পারে। সেই কারণে প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার, জল এগুলো বেশি পরিমাণে খান এবং সেই সঙ্গে ঘুমটা পর্যাপ্ত পরিমাণ হওয়া খুব জরুরি। যদি মানসিক কোনো সমস্যা থাকে, যদি মানসিক কোনো অস্থিরতা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে সতর্ক হয়ে যান বা চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া খুব একটা অসুবিধে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ওপর থাকবে না, বরং শরীর স্বাস্থ্য যদি আপনার খারাপ থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটা ভালো অবস্থায় পৌঁছতে পারেন। এরপর হলো আপনার প্রেম, বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, সেগুলো কেমন চলবে। প্রথম কথা হলো বুধ, বৃহস্পতি এবং মঙ্গল এদের একটা প্রভাব কিন্তু আপনার রাশিতে থাকছে, সেই সঙ্গে আপনার পঞ্চমে থাকছে। ফলে সেক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার পঞ্চমে, বৃহস্পতির দৃষ্টি থাকছে পঞ্চমে, বুধের দৃষ্টিও থাকছে পঞ্চমে। এর ফলে কি হচ্ছে না, আপনার প্রেমের ভালোবাসার জায়গায় একটা মোটামুটি ভালো প্রভাব কিন্তু থাকবে। কিছু কিছু ভুল বোঝাবুঝি, কিছু কিছু প্রবলেম, কিছু অনিশ্চয়তা, কিছু সমস্যা অল্প বিস্তর হতে পারে, তবে সেটা যে খুব বড় মাত্রায় পৌঁছবে সেটা কিন্তু নয়। তবে ছোটোখাটো কিছু সমস্যা হলেও সেই সমস্যাগুলো কেটে যাবে। এবং যেহেতু শনিদেব তিনি যেহেতু বক্রী হয়ে রয়েছেন এবং তিনি ষষ্ঠ ঘরে বক্রী হয়েছেন, অর্থাৎ তিনি পঞ্চম গৃহের ফল দিচ্ছেন, ফলে সেক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। আবার সেই সঙ্গে কি হচ্ছে না, রবির অবস্থান পাল্টাচ্ছে, রবি আপনার রাশিতে প্রবেশ করছে, ফলে অসুবিধাগুলো ধীরে ধীরে কেটে যাবে। শুক্রের অবস্থান এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ কি মানুষের জীবনে প্রেম, ভালোবাসা এগুলোকে দেখছে হচ্ছে শুক্র। এবার শুক্র আপনার যে রাশিতেই বা যেখানেই থাকুক না কেন, শুক্র যেহেতু সক্ষেত্রী হচ্ছে, ফলে সেটা অত্যন্ত শুভ আপনার প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনের জন্য। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার বিবাহিত জীবনটা ভালো থাকবে। এবং সেই সঙ্গে বিবাহিত জীবন দেখতে গেলে সেভেন্থ হাউসকেও দেখতে হয়। এবার সেভেন্থ হাউসে বা সপ্তম ঘরে যেহেতু রাহুর অবস্থান রয়েছে, ফলে কিছু সমস্যা আপনার মাসের শুরুর দিকে থাকতে পারে। কিন্তু যেটা হলো, যেহেতু আপনার সপ্তমপতি নবমে, ফলে সেক্ষেত্রে যেটা বললাম যে কিছু সমস্যা হলেও সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং প্রবলেমগুলো আস্তে আস্তে কেটে যাবে। এবং তাছাড়াও আপনার মাসের মাঝামাঝি সময়ের পর থেকে রবি যেহেতু আপনার রাশিতে প্রবেশ করছে, ফলে সেক্ষেত্রে কেতুর যে ঋণাত্মক নেগেটিভ এফেক্ট সেটা খানিকটা কমবে। আবার সেই সঙ্গে যেহেতু সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ঘরেই পড়ছে, ফলে সেক্ষেত্রে রাহুর প্রভাব খানিকটা কম হবে। রাহুর যে নেগেটিভ এফেক্ট, যেটা হয়তো আপনার দাম্পত্য জীবনে পড়ছে বা ধরুন কাউকে ভালোবাসেন, তার সাথে হয়তো কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু তখন ধীরে ধীরে কেটে যাবে। এবং যে ভুল বোঝাবুঝি বা কোনো প্রবলেম যদি হয়, কোনো সমস্যা যদি হয় আপনার ব্যক্তিগত জীবনে, তাহলে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে আসবে এবং একটা ভালো টাইম কিন্তু ধীরে ধীরে শুরু হবে। আবার সেই সঙ্গে আপনার রাশির দ্বাদশে বুধের অবস্থান, ফলে সেক্ষেত্রে কি হচ্ছে না, আপনার কোথাও ভ্রমণ হতে পারে, নিজের জীবনসঙ্গী বা পরিবারের মানুষজনকে নিয়ে কোথাও আপনার ভ্রমণ হতে পারে। সেই জিনিসটা হতে পারে কোনো ধর্মীয় কাজে আপনি যেতে পারেন, বা ধর্মীয় কোনো কাজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার কোনো ধর্মীয় কাজ, শুভ কোনো কাজ, এগুলো হতে পারে। এবং খুব ভালো একটা সময় কিন্তু চলবে, বিশেষ করে যখন বুধ আপনার রাশিতে প্রবেশ করবে। মাসের থার্ড উইক থেকে বুধ যখন আপনার রাশিতে প্রবেশ করবে এবং রবি বুধের যখন একটি কম্বিনেশন তৈরি হবে আপনার রাশিতেই, ফলে আপনার একটা খুব ভালো সময় কিন্তু তৈরি হবে। আপনার কর্মক্ষেত্রে, আপনার জীবনে একটা খুব সুন্দর সময় কিন্তু তৈরি হবে এবং সেই সঙ্গে আপনার প্রেম, দাম্পত্য জীবনে একটা ভালো সময় কিন্তু থাকবে। যদি পারিবারিক জীবন নিয়ে বলি, তাহলে বলবো পারিবারিক জীবনটা কিন্তু মোটের ওপর ভালো। এবং পারিবারিক জীবন দেখতে গেলে মূলত আপনার তৃতীয়কে দেখতে হচ্ছে, আপনার চতুর্থকে দেখতে হচ্ছে, সেই সঙ্গে নবমকে দেখতে হচ্ছে। কারণ কি, নবম হয়ে গেল পিতা, ধন, ভাগ্য, চতুর্থ হয়ে গেল মাতৃস্থান এবং সেই সঙ্গে পরিবার, এবং তৃতীয় হয়ে গেল ভাই বোনের জায়গা। এবার তৃতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি, সেই সঙ্গে আপনার তৃতীয় পতির দশমে অবস্থান, ফলে সেক্ষেত্রে ভাই বোনের সাপোর্ট আপনি পাবেন। আপনার কর্মজীবনে আপনি ভাই বোনের সাপোর্ট পাবেন, বা পারিবারিক যদি কোনো ব্যবসা বাণিজ্য হয়, যদি পৈতৃক কোনো ব্যবসা বাণিজ্য চলে, যদি ভাই বোন বা পরিবারে কাউকে নিয়ে যদি আপনি ব্যবসা করেন, তাহলে সেই ব্যবসাগুলো আপনার ভালো চলবে এবং সেই ধরনের ব্যবসায় আপনি সফলতা প্রাপ্তি করবেন। সেই সঙ্গে আপনার চতুর্থ পতি বৃহস্পতির
নবমী অবস্থান, ফলে আপনার পারিবারিক জীবন মোটের ওপর ভালো, পারিবারিক জীবনে কোনো সমস্যা বিশেষ কিছু থাকছে না। এবং সেই সঙ্গে আপনার নবমপতির দ্বিতীয় অবস্থান, ফলে পৈতৃক কিছু ধনসম্পদ আপনি পেতে পারেন, বা পারিবারিক সূত্রে কিছু ধনসম্পদ অর্থ সম্পদ আপনি পেতে পারেন, বা সেই ধরনের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলে তাহলে সেই সমস্যাগুলো কিন্তু নিয়ন্ত্রণে আসতে পারে বা সমস্যাগুলো চলেও যেতে পারে। এবং আপনার পারিবারিক জীবন, দাম্পত্য জীবন সেগুলো কিন্তু ভালো থাকবে। ভাই বোনের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, বাবা মায়ের দিক থেকেও সাপোর্ট পাবেন। এবং শুক্রের অবস্থান অত্যন্ত শুভ হচ্ছে। শুক্র দ্বিতীয় ঘরে প্রবেশ করছে, যিনি আপনার নবমপতি এবং সেই সঙ্গে দ্বিতীয়পতি, ফলে আপনার পারিবারিক জীবনটাকে আরও সুন্দর করবে এবং অনেক দিক থেকে আপনি সমৃদ্ধ হবেন। পরিবারে কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, কোনো ধর্মীয় কাজ, কোনো হোমযজ্ঞ, পুজো অর্চনা অনুষ্ঠান এগুলোও কিন্তু হতে পারে। কোনো শুভ অনুষ্ঠান, বিবাহ ইত্যাদি যে কোনো প্রকার বিশেষ কাজ অনুষ্ঠান সেগুলোও কিন্তু হতে পারে। অর্থাৎ মোটের ওপর আপনার পারিবারিক জীবন কিন্তু এই মাস ধরে ভালোই থাকবে। শিক্ষাক্ষেত্র কিন্তু মোটের ওপর ভালো। শিক্ষাক্ষেত্র জায়গাটা অত্যন্ত শুভ। আপনার পঞ্চমে বুধের দৃষ্টি, সেটা অত্যন্ত শুভ। এবং আপনার পঞ্চমপতি ষষ্ঠে অবস্থান করছে বক্রিয়ায়, ফলে সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা প্রাপ্তি। যদি আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন বা কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে খুব শুভ এবং উচ্চশিক্ষার জন্য ভালো সময়। যে কোনো বিষয় নিয়ে পড়াশোনার জন্য অত্যন্ত শুভ ক্ষেত্র। বুধ যেমন আপনার ম্যাথমেটিক্সকে দেখছে, ফাইন্যান্সকে দেখছে, বিজনেস ম্যানেজমেন্টকে দেখছে, বুধ সেইভাবে আপনার লিটারেচারকে দেখছে, সাহিত্যকে দেখছে, শিল্পকর্মকে দেখছে। সেই সঙ্গে শুক্রের অবস্থান শুভ, ফলে সেক্ষেত্রে শিল্পকর্ম সম্পর্কিত কাজগুলো ভালো হবে। আবার সেই সঙ্গে বুধ ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিংকেও দেখছে, টেকনোলজিকেও দেখছে। এবং যেহেতু আপনার দশমে মঙ্গলের অবস্থান, ফলে সেক্ষেত্রে টেকনোলজি ওরিয়েন্টেড কাজ, টেকনিক্যাল কাজকর্ম সেগুলো ভালো হবে। এবং এই ধরনের কাজে বা এই ধরনের বিষয় নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো সময় কিন্তু থাকছে। আপনার পড়াশোনাও যথেষ্ট উন্নতি আছে এবং বিদেশে পড়াশোনা করার ইচ্ছা থাকলে সেটাও হতে পারে, বা বাড়ি থেকে দূরে কোথাও হয়তো কোনো ভালো প্রতিষ্ঠানে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনি পড়াশোনা করার সুযোগ পেতে পারেন এবং নিজেকে আরও আপগ্রেড করতে পারবেন। আপনার স্কিল, আপনার দক্ষতা সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনি বহু পরীক্ষায়, বহু ক্ষেত্রে সফলতা প্রাপ্তি করতে পারবেন। সেই সঙ্গে যেহেতু গুরুর অবস্থান শুভ, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে গুরু অর্থাৎ বৃহস্পতির অবস্থান, এবং অন্য দিক থেকে শুক্রাচার্য তিনিও আপনার গুরু, ফলে সেক্ষেত্রে তিনিও দ্বিতীয় ঘরে রয়েছেন সক্ষেত্রের, ফলে সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা যারা আপনার টিচার বা যারা আপনার মেন্টর, তাদের দিক থেকে আপনি আশীর্বাদ, তাদের ভালোবাসা আপনি লাভ করবেন। এবার হলো আপনার কর্মজীবন, কেরিয়ারের দিকটা যদি বলি তাহলে বলবো অত্যন্ত ইতিবাচক ক্ষেত্র। এবং কেন ইতিবাচক? কারণ কি দশমে মঙ্গলের অবস্থান, দশম হয়ে গেল আপনার কর্মভাবের জায়গা, কর্মের জায়গা। সেই সঙ্গে আপনার সপ্তম যেখানে বসে আছে রাহু এবং সপ্তমপতি নবমে অবস্থান, সেটি অত্যন্ত শুভ। আপনার কর্মভাবকে অনেকটাই স্ট্রং করবে এবং আপনি যে ধরনের কাজই করুন না কেন কাজে কিন্তু আপনি সফল হতে পারবেন। আপনার ষষ্ঠ ঘরে শনিদেবের অবস্থান, ফলে প্রতিযোগিতায় জয়লাভের জন্য সেটা অনুকূল ক্ষেত্র। আপনি বিভিন্ন প্রতিযোগিতায় সফল হতে পারবেন। সেটা চাকরির পরীক্ষা হলে সেই পরীক্ষায় আপনি সাকসেস পেতে পারেন এবং ভালো চাকরি আপনি পেতে পারেন। আবার অন্যদিক থেকে আপনি যদি কোনো ব্যবসা করেন তাহলে ব্যবসার জন্য কিন্তু সময়টা ভালো। আবার অন্যদিকে কী হচ্ছে না, কর্মপতি কে না বুধ, আপনার রাশির অধিপতি কে না বুধ কোথা না বুধ আপনার একাদশে রয়েছে, ফলে সেটি অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। আপনার যে কাজ করছেন তার একটা শুভ ফল আপনি প্রাপ্তি করবেন। একাদশে বুধ থাকছে মাসের প্রথম সপ্তাহ অবধি, তারপরে কি হচ্ছে না দ্বাদশে প্রবেশ করছে, ফলে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বা কারোর সঙ্গে কিছু সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে গিয়ে, বা কিছু প্রবলেম বা ছোটোখাটো কিছু সমস্যা সেগুলো হতে পারে। আবার অন্যদিক থেকে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সেগুলো ভালো হবে, বিদেশে কাজ, বিদেশে পদ প্রতিষ্ঠা প্রাপ্তি সেগুলো তৈরি হবে, সেই সম্ভাবনাগুলো তৈরি হবে। এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা এমন কাজ করছেন যেখান থেকে হয়তো বিদেশি মুদ্রা আসছে, ফরেন মানি আসছে, তো সেই ধরনের কাজগুলো আপনার ভালোভাবে হবে। এবং বুধের এই অবস্থান কিন্তু শুভ আপনার জন্য। বুধ যেমন একাদশে থাকছে সেটাও যেমন আপনার শুভ, আবার বুধ যখন দ্বাদশে থাকছে সেটাও আপনার জন্য শুভ। তবে কোনো জায়গায় কিছু ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে, তবে সেটা কিছু সময়ের জন্য। তারপর যখন বুধ আবার রবির সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি করছে তখন তার ঋণাত্মক এফেক্টটা অনেকটা কম থাকবে। আবার শেষমেশ যখন বুধ আপনার রাশিতে প্রবেশ করছে তখন তো খুবই ভালো সময় শুরু হবে এবং সেক্ষেত্রে আপনার খুব ভালো সময় এবং আপনার কর্মক্ষেত্র আরও শুভ হবে। আপনি যে কাজই করুন না কেন, আপনার চাকরি যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে উন্নতি আপনার আছে, বা আপনি যদি সেলফ এমপ্লয়েড হন খুব ভালো সময় রয়েছে, বা আপনার কর্মের জন্য কোথাও যেতে হতে পারে, কর্মের জন্য ভ্রমণ হতে পারে, কোনো ট্রাভেল ট্যুরিজম বিজনেস থাকলে সেই ব্যবসা বাণিজ্যগুলো ভালো হবে, বা কর্মের জন্য আপনার বিদেশ ভ্রমণ বা
অন্য কোনো জায়গায় যাওয়া আসা এগুলো কিন্তু হতে পারে, বা কর্মস্থলের বা কর্মক্ষেত্রের পরিবর্তন হতে পারে, আপনার ট্রান্সফারও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই সঙ্গে আপনি ধরুন যে চাকরি করছেন সেখান থেকে হয়তো আরও কোনো বেটার কোনো চাকরি আপনি পেতে পারেন, অন্য কোনো বেটার জায়গায় আপনি কিন্তু যেতে পারেন। চাকরির জন্য কিন্তু জায়গাটা বা সময়টা কিন্তু ভালো। এবং আপনার কাজের চাপ হয়তো কোনো সময় বাড়তে পারে, বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ের দিকে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু সেটা আপনার জন্য অবশ্যই অনুকূল হবে এবং আপনি আপনার সময়ের মধ্যে কাজটা প্রপারলি করতে পারবেন এবং আপনি সাকসেস পেতে পারবেন। চাকরির জন্য কিন্তু সময়টা খুব ভালো, আপনার কর্মজীবনে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে এবং অর্থ উপার্জন আপনি করতে পারবেন। যেহেতু কর্মপতি একাদশে থাকছে, ফলে আপনার কর্মের দ্বারা আপনি বহু অর্থ উপার্জন করতে পারবেন, আপনার টাকা পয়সা রোজগার কিন্তু বাড়বে এবং ভালো টাইম কিন্তু আপনার কর্মজীবনে থাকবে। আপনার কর্মজীবনে অনেক সুযোগ, অনেক ভালো সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং যদি কোথাও চাকরির চেষ্টা করেন, আপনি যদি ফ্রেশার হন, চাকরির জন্য অ্যাপ্লাই করেন, সিভি জমা দেন বা ইন্টারভিউ দেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি চাকরি পেয়ে যেতে পারেন। চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে এবং প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি, জয়লাভের সম্ভাবনা থাকছে। যদি ব্যবসার কথা বলি বা ফ্রিল্যান্স কাজের কথা বলি, তাহলেও কিন্তু সময়টা ভালো। এবং অনেকেই আছেন যারা ফ্রিল্যান্স কাজ করছেন, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং বা কোনো ডিজাইনিংয়ে কোনো কাজ, ফ্রিল্যান্স কোনো কাজ, বা ধরুন ব্লগিং করা, এই ধরনের যে সমস্ত কাজগুলো থাকে এইগুলো ফ্রিল্যান্স কাজের মধ্যেই পড়ে এবং এই কাজগুলো কিন্তু বেশ ভালো হবে। এবং যেহেতু শুক্রের অবস্থানটা শুভ, শুক্র আপনাকে ভালো একটা জায়গা দিচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক দিক থেকেই ভাগ্যের সহায়তা পাবেন এবং শিল্পকর্ম বা শিল্প সংক্রান্ত কাজকর্মগুলো সেগুলো ভালো হবে এবং বহু দিক থেকেই কিন্তু আপনার উন্নতি আছে। শুক্রের অবস্থান শুভ এবং শুক্র যেহেতু আপনার অষ্টম ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং শুক্র যেহেতু আপনার নবমপতি, ফলে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকভাবেই ভাগ্যের সহায়তা পাবেন। ব্যবসা বাণিজ্য জায়গাগুলো কিন্তু ভালো। আপনি যদি ব্যবসাকে বাড়াতে চান, ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান, ভালো সময়, মাসের মাঝামাঝি সময়ের পর থেকে সময়টা আরও ভালো এবং সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য ভালো টাইম, লগ্নি করবার জন্য ভালো সময়, অর্থলগ্নির জন্য ভালো সময়। বা ধরুন আপনি ব্যবসাকে আরও বাড়াতে চাইছেন, বিজনেস লোন নিতে চাইছেন, ব্যবসাকে বাড়াতে চাইছেন, তাহলেও ভালো সময় থাকছে এবং ব্যবসার জন্য কিন্তু সময়টা খুব ভালো। এবং আপনি যদি অন্য যে ধরনের কাজই করুন না কেন, খুব ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনার ব্যবসায় বা আপনার কর্মজীবনে যদি কোনো সমস্যা থাকেও, তাহলেও কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এবং সেই সঙ্গে যত বড় বাধাবিঘ্ন প্রতিকূলতা আসুক না কেন, আপনি যদি নিজের চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি উন্নতি লাভ করবেনই করবেন। কারণ কি, যেহেতু শনিদেব তিনি স্ট্রং জায়গায় রয়েছেন, তিনি ষষ্ঠ ঘরে রয়েছেন, সেই সঙ্গে যেহেতু শুক্রের অবস্থান শুভ, বুধের অবস্থান অত্যন্ত অনুকূল, রবি বুধের বুধাদিত্য যোগ আপনার রাশিতে রয়েছে এবং যেহেতু আপনার সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার ব্যবসার জন্য বা আপনার কর্মজীবনের জন্য একটা সুপ্রশস্ত পথ কিন্তু তৈরি করবে। দুর্দান্ত উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি যদি কাজ ঠিকঠাক করেন তাহলে কিন্তু দুর্দান্ত উন্নতি রয়েছে। সেই সঙ্গে মঙ্গলের অবস্থান, মঙ্গল দশমে রয়েছে, বায়ুতত্ত্বের ঘরে অগ্নিতত্ত্বের কারক গ্রহের অবস্থান, ফলে আপনার কর্মকে অনেকটা স্ট্রং করে তুলবে। কর্মক্ষেত্রে যত বড় বাধাবিঘ্ন যাই আসুক না কেন, সেই সমস্ত কিছু বাধাবিঘ্ন বিনাশ হয়ে যাবে। মঙ্গলের অবস্থান অত্যন্ত অনুকূল আপনার কর্মর জন্য, কর্মভাবে উন্নতি লাভের জন্য। আবার সেই সঙ্গে আপনার আর্থিক ক্ষেত্র নিয়ে যদি বলি, তাহলে বলবো যে আর্থিক ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। মাসের মাঝামাঝি সময় কিছু খরচ বাড়তে পারে, কিছু প্রবলেম, ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে, কিন্তু খুব একটা প্রবলেম হবে না। কারণ কি, যেহেতু আপনার ব্যয়ভাবে রবি বুধের বুধাদিত্য যোগ থাকছে, আপনার আয়ভাবে বুধের অবস্থান থাকছে মাসের শুরুতে এবং সেই সঙ্গে আপনার দ্বিতীয় ঘরে শুক্রের অবস্থান হচ্ছে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। ফলে সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সেক্টর দেখতে গেলে এই তিনটে ঘরকেই দেখতে হয়। আপনার একাদশ, দ্বাদশ আর দ্বিতীয় তিনটে জায়গায় অত্যন্ত শুভ। মাসের মাঝামাঝি সময় পর থেকে সময়টা আরও ভালো হবে। কারণ কি, শুক্র সক্ষেত্রী হচ্ছে তুলায় গিয়ে আপনার দ্বিতীয় ঘরে গিয়ে, বুধ সক্ষেত্রী হচ্ছে আপনার রাশিতে গিয়ে এবং মাসের শুরু থেকেই বুধ থাকছে আপনার একাদশে, আবার সেই সঙ্গে আপনার দ্বাদশে, পরে মাসের মাঝামাঝি সময় বুধ প্রবেশ করছে এবং রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। ফলে সেক্ষেত্রে খুব একটা অসুবিধা আপনার হবে না, টাকা পয়সার ব্যাড ইনভেস্টমেন্ট হবে না, খরচ যেটা করবেন সেটা ভালোই হবে এবং সঠিক জায়গায় আপনি ইনভেস্ট করতে পারবেন। এবং যেহেতু শুক্রের অষ্টমী দৃষ্টি এবং অষ্টমপতির দশমে অবস্থান, ফলে সেক্ষেত্রে জমি বাড়ি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য সেগুলো অনেক ভালো হবে, বা আপনি জমি বাড়ি কিছু কিনতে পারেন, জমি বাড়ি আপনি কিছু বিক্রিও করতে পারেন। সব ক্ষেত্রেই কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে এবং আপনি অর্থ উপার্জন করতে পারবেন, টাকা পয়সা রোজগার কিন্তু আপনার ভালোই হবে এবং আপনার ভালো উন্নতি আছে। আপনি বিনিয়োগ করলে ভালো
প্রফিট হবে আপনার। আপনি যদি শেয়ার মার্কেটে থাকেন, বিনিয়োগ করলে ভালো ফল পাবেন, বা ধরুন আপনি কোথাও অর্থ লগ্নি করতে চাইছেন, ভালো ফল কিন্তু আপনি পাবেন, ভালো রিটার্ন কিন্তু আপনি পাবেন। এবং যেটা হলো যে যথেষ্ট উন্নতি কিন্তু আপনার আছে, আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু হবে, টাকা পয়সা রোজগার কিন্তু বাড়বে। রবির অবস্থান শুভ, রবি আপনার দ্বাদশে থাকছে, ফলে ফরেন মানি কিন্তু আসতে পারে, বৈদেশিক অর্থ বা বিদেশি মুদ্রা সেগুলো আপনার আসতে পারে। এবং যথেষ্ট ভালো সময় কিন্তু থাকছে, টাকা পয়সা রোজগার এগুলো বাড়বে এবং বিভিন্ন দিক থেকে আপনার অর্থের উপার্জন হবে। যেহেতু বুধের অবস্থান ভালো এবং বুধ আপনার দশমপতি এবং সেই সঙ্গে রাশির অধিপতি, এবং যেহেতু কি হচ্ছে না, বুধ একাধিক সোর্স থেকে মানুষকে অর্থ উপার্জন করায়, একাধিক জায়গা থেকে মানুষ একাধিক কাজ করে এবং একাধিক সোর্স থেকে অর্থ উপার্জন করায়, ফলে সেক্ষেত্রে বুধের অবস্থান শুভ, বুধ উচ্চস্থ হচ্ছে, ফলে আপনার টাকা পয়সার উপার্জন বাড়বে এবং একাধিক সোর্স থেকে কিন্তু আপনার উপার্জন হবে। টাকা পয়সার জায়গা ভালো, কর্মের জায়গাও ভালো, রিয়েল এস্টেট বিজনেসের জন্য ভালো, বা আপনি যে ধরনের ব্যবসায় করুন না কেন ভালো সময় রয়েছে। আপনার যেখানে যেটুকু নেগেটিভ প্রভাব রয়েছে সেটাকে ভুলে যান, বরং যে পজিটিভ যে প্রভাবগুলো রয়েছে, পজিটিভ যে গ্রহগুলো আপনাকে সাপোর্ট দিচ্ছে সবসময়, তাদেরকে ধরুন, তাদের পজিটিভ যে ভাইব্রেশন সেটাকে কাজে লাগান, দেখবেন আপনি কিন্তু বহু দিক থেকে বহুভাবেই আপনি কিন্তু প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। আর্থিক ক্ষেত্র, কর্মক্ষেত্র, পারিবারিক জীবন সব ক্ষেত্রেই একটা ভালো সময় কিন্তু এই মাস জুড়ে থাকছে। শুধু এই সেপ্টেম্বর মাসের কথাই বলবো না, অক্টোবরেও কিন্তু একটা সুন্দর প্রভাব থাকছে। এরপর হলো কেউ সহজ প্রতিকারের কথা বলবো, যেটা করলে মাসটা আরও ভালো, আরও বেটার চলতে পারে। প্রথম কথা হলো যে এই মাসে যদি আপনি প্রত্যেক শনিবার করে পিঁপড়েকে ময়দা খাওয়াতে পারেন, আটা বা ময়দা যেটাই হোক যদি খাওয়ান, তাহলে সেটা আপনার জন্য শুভ। আর আপনি যদি শ্রী বিষ্ণুর পুজো করতে পারেন বা নারায়ণ পুজো করতে পারেন আপনার বাড়িতে, বা যদি নারায়ণের কোনো মন্ত্র যদি জপ করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ। এবার সেই সঙ্গে হলে এই মাসে আপনার জন্য শুভ তারিখ, সেটা হচ্ছে 1, 4, 5, 9, 10, 18, 19, 25, 27, 28। এই তারিখগুলো আপনার জন্য শুভ, বা শুভ কাজগুলো এই দিনে আপনি শুরু করতে পারেন। এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 2, 3, 7, 12, 13, 20, 21, 29, 30। এই তারিখগুলো একটু সতর্ক থাকবেন, পারলে কোনো বিশেষ কাজ, শুভ কাজ এই দিনগুলোতে শুরু করবেন না। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো, লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ, আমার আগামী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।